মঙ্গলের দুর্যোগে থমকে ছিল কল্লোলিনী কলকাতা। শহর কলকাতার একাধিক এলাকায় স্তব্ধ হয়েছিল জনজীবন। আপাতত বিপর্যয় কাটিয়ে ছন্দে ফিরেছে শহর। জলদুর্ভোগ কিছুটা কমেছে, কিন্তু বাস দুর্ভোগ অব্যাহত বৃহস্পতিবারও। প্রায় 3 দিন একাধিক রুটে অমিল বাস, পুজোর মুখে বাস বিভ্রাটে, যাতায়াতে চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের। তারা বলছেন, জোকা বেহালা চত্বরে ইদানিং বাসের দেখাই মিলছে না। গন্তব্যে পৌঁছতে বেগ পেতে হচ্ছে রোজ। বাস চলছে না, খুব অবস্থা খারাপ। অটো চলছে, তবে অর্ধেক তো অটো নিচ্ছেই না। বাস নেই, সরকারি বাসও নেই, S3 নেই, S3B নেই। এখন পুজোর সময়, আবার অর্ধেক সময় তো ডিপোতে তেল থাকে না, অনেক সব ব্যাপার আছে। তারপরে যে দুর্যোগটা গত 3 দিন 4 দিন আগে 78 সালে করে একসঙ্গে এত অল্প সময়ের মধ্যে এত বৃষ্টি কলকাতায় হয়নি, এবং এই বৃষ্টির পরিপ্রেক্ষিতে কলকাতা সহ শহরতলিতে প্রচুর জল জমে গেছে। তাদেরও গাড়িগুলো হচ্ছে, তাদের বাড়িঘর ডুবে গেছে। ফলে গাড়িগুলো যেখানে ছিল সেগুলো গাড়িগুলোর ইঞ্জিনের মধ্যে জল ঢুকে গেছে। কিন্তু এই বাস বিভ্রাটের কারণ কি? জানা যায়, ভারী বর্ষণে শহরের জমা জলে বিকল হচ্ছে একাধিক বাস। আপাতত হচ্ছে বাস মেরামতি। অন্যদিকে বৃহস্পতিবার মিনিবাস পরিষেবা বন্ধ। কিন্তু প্রধান সমস্যা পুলিশের বাস অধিগ্রহণ। এক একটা বাসের জন্য আলাদা আলাদা টাকা ধার্য করে পুলিশ, কিন্তু সেই পারিশ্রমিক নামমাত্র হওয়ায় সমস্যায় পড়েন বাস চালক, বাস কন্ডাক্টর। যেহেতু পুলিশ বা পুলিশের কাজের জন্য, পুলিশ ডিউটির জন্য যেন গাড়ি অধিগ্রহণ না করে, কারণ গাড়ি যদি পুলিশ অধিগ্রহণ করে তাহলে 24 ঘন্টা একটা শ্রমিককে গাড়িতে থাকতে হচ্ছে। পুলিশ যে টাকা দেয় মাত্র 900 টাকা করে পার ডে একটা গাড়িকে দিচ্ছে। একটা শ্রমিকের খোরাকি খরচা 40 টাকা। আরে 40 টাকা দুবেলা চা খাওয়া হয় না। শহর জুড়ে ফেস্টিভ মুড। পুজোর দিনে ঘুরছে নাম জনতা, কাজেও যাচ্ছে বহু মানুষ। এই আবহে শহরে দুর্যোগের কারণে হোক কিংবা কলকাতা পুলিশের প্রয়োজনে রাস্তায় কমছে বাসের সংখ্যা, যার জেরে সমস্যা যে ক্রমশ বাড়ছে তা বেশ স্পষ্ট। একমাত্র কিন্তু আম জনতার সেই চিত্রই দেখা যাচ্ছে, যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির কি বদল হবে কিনা সেটাই কিন্তু এখন দেখা। ক্যামেরা জনি মন্ডলের সঙ্গে অভিযান।